চলতি বছরের শেষ দিকে চালু হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক 4G। এরই মধ্যে সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত খসড়া নীতিমালা পাঠানো হয়েছে টেলিযোগাযোগ বিভাগে। তবে তরঙ্গ নিরপেক্ষতা সহ এর দাম ও ভ্যাট নিয়ে আপত্তি অপারেটরদের। তারা বলছেন, চড়া মূল্যে তরঙ্গ কিনে ব্যবসায় টিকে থাকা কঠিন হবে। দক্ষিণ এশিয়ার সব দেশে 4G থাকলেও পিছিয়ে আছে বাংলাদেশ। বিদ্যমান অবকাঠামোয় 3Gর মান নিয়ে রয়েছে অভিযোগ। এই অবস্থায় চলতি বছরের শেষ নাগাদ 4G চালুর কাজ শুরু করেছে বিটিআরসি। খসড়া নীতিমালা বলা হয়েছে 4Gতে ইন্টারনেটের ন্যূনতম গতি হবে 100 Mbps। 3 অপারেটর পরীক্ষায় গতি পাওয়া গেছে 50 থেকে 95 Mbps। দেশে এই মুহূর্তে স্মার্টফোন গ্রাহক 27 ভাগ। এর মধ্যে 4G সুবিধা নেওয়ার মতো সেট রয়েছে মাত্র 4 ভাগ। এই বিষয়টি সামনে এনে তরঙ্গের দাম ও নীতিমালার কিছু বিষয়ে আপত্তি করছে অপারেটররা। স্পেকট্রামের যে প্রাইসিং, বিশেষ করে আমাদের যে টেকনোলজি নিউট্রালিটির জন্য যে স্পেকট্রামটাকে 2G গুলোকেও যাতে আমরা 3G বা 4Gর জন্য ব্যবহার করতে পারি, সেটার জন্য যে চার্জ, সেই চার্জটা অনেক হাই। আমরা ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কের পার্সপেক্টিভে বলি আর যেভাবেই বলি, এটা অনেক বেশি। এর বাইরে আরেকটা বিষয় বলবো যে স্পেকট্রামের উপরে ভ্যাট, আমরা মনে করি স্পেকট্রামটা ভ্যাট যোগ্য না, মানে ভ্যাট এখানে অ্যাপ্লিকেবল হওয়ার কোনো কারণ নেই। তবে বিটিআরসির দাবি, বিশ্বের অন্যান্য দেশের বাজার বিবেচনায় নিয়েই ঠিক করা হয়েছে তরঙ্গের দাম। তাদের কাছে যে তরঙ্গগুলো আছে, তারা ওই তরঙ্গ দিয়ে যদি 4G ব্যবহার করতে চায়, তাহলে যে ফিজ, একটা ফির মতো ওইটা একটা, তো ওইটা মাত্র আমরা $7.5 মিলিয়ন পার স্পেকট্রাম পার মেগাহার্জ ধরেছি, এবং সেটা 15 বছরের জন্য। আমরা যেটা মনে করি 4G দেওয়াতে আমাদের ডেটার ব্যবহারের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। লাইসেন্স নেয়ার প্রথম 9 মাসে সব বড় শহরে ও 1.5 বছরে জেলা শহরে 4G চালুর কথা বলা আছে খসড়ায়। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।